বিয়েটা তো মন্দিরে হচ্ছে, কনের বাড়িতে নয়। তার মানে কনেকে গাড়ি চড়েই মন্দিরে যেতে হবে। নতুন কনের গাড়িতে আগুন। সবাই বলবে মেয়েটা তো বলেছিল নতুন কনের গাড়িতে আগুন লাগবে, বউটা পুড়ে মরবে। বউটা কেউ অহংকার চূর্ণ হয়ে যাবে ঠাকুরজির। অবলার কিছু হলে সবাই ওর দিকে আঙুল তুলবে, আর আমি শুধু ধুনোটুকু দিয়ে দেব। সব আপনার থেকে হতে থাকবে। বাড়ির কেউ আর ঠাকুরজির কথা মানবে না। বিয়ে ভেস্তে গেলে অমঙ্গল নেমে আসবে, আর মেয়ের বাড়িতে সবাই ঠাকুরজির শত্রু হয়ে যাবে। আর নিজের মনে ঢুকবে যে সে দ্রোণের জীবন নষ্ট করেছে। আর মেরুদণ্ড অপরাধ বোধে ভেঙে গেলে আমাদের শোধ নেওয়া কত সহজ হয়ে যাবে। হবে কি না? কি হলো চিনি? চুপ করে আছো কেন? ছোটকাকে কোথায় নিয়ে যেতে দেব না? এই বাড়িতে কাকে কি বলতে হয় আর কি বলতে নেই সেটা কিছুতেই বুঝতে পারছি না। কি করি এখন? কি হলো? কথা বলছো না কেন? ছোটকাকে কোথায় নিয়ে যেতে দেব না? তাছাড়া ছোটকার তো বাড়ি ছেড়ে কোথাও যাবার নেই। তা নেই, কিন্তু কোথাও উনি যেন কোথাও না যান, কেউ যেন কোনোভাবেই ওনাকে বাড়ির বাইরে না নিয়ে যায়। তুমি কি আবার স্বপ্ন দেখেছো চিনি? কি দেখেছো? ছোটকার কি হবে? দেখো, তুমি যদি স্বপ্ন দেখে থাকো তাতে আমার ভাবার কিছু নেই, কারণ আমি ওটা বিশ্বাস করি না। কিন্তু যদি স্বপ্ন না হয়ে থাকে? সত্যিটা বলবো, কাজের লোক হয়ে হাড়ি পেতে শুনেছি বললে যদি রেগে যান পিসিটা আমি। তাড়াতাড়ি বলো, আমাকে ছোটকার কাছে যেতে হবে, মানুষটা কষ্ট পাচ্ছেন। ওনাকে মনে হয় বাড়ি থেকে বের করে। বাবা, এ বাড়িতে তো যেখানেই যাই সেখানেই গুজগুজ। আমায় দেখেই সবাই চুপ করে যায়। আশেপাশে খোঁচর ঘুরে বেড়ালে চুপ তো করেই যেতে হয় প্রমিলা। এর কথা ওকে, ওর কথা তাকে। লাগান ভাজানের ব্যাপারে তো তোমার সুনাম অনেক বেশি, তাই না? তাহলে টক দইয়ের ঘোলটা বানিয়ে তাড়াতাড়ি ছোটকার ঘরে এসো। আমি যাই দেখি আদা খাইয়ে লাভ হয় কিনা। কি বলতে গিয়ে চুপ করে গেলে? বলো নইলে। বলছিলাম ছোট মালিকের বিয়ে আমরা নতুন জামা কাপড় পাবো না। জানেন তো আমার না শাড়ি পরার বড্ড শখ। প্রথম যেদিন তুমি এ বাড়িতে এলে সেদিনই তোমায় দেখে বুঝেছিলাম তোমার পেট ভর্তি প্যাঁচ। এখন তো দেখছি প্যাঁচের কারখানা। তবে জানো তো চিনি, কেউ যদি ডালে ডালে চলে, আমি তার অনেক আগে পাতায় ঘাপটি মেরে বসে থাকি। পেট থেকে শুধু কথা না, কথার পুষ্টি শুদ্ধ বের করে আনবো। যে কথাটা বলতে এসেছিলাম সেটাই তো ভুলে মেরে দিয়েছি। কাল দ্রোণ দাদা ভাইয়ের আশীর্বাদ, বাড়িতে অনেক লোকজন আসবে, ধুমধাম হবে, কর্তামাই ঠিক করে দেবেন কি রান্না হবে না হবে। তো এইসব বড় লোকই রান্না তুমি রাঁধতে পারবে তো? বিলিতি রান্না
তা একটু শিখে নিতে হবে। ভাঙবে তবু মচকাবে না। বিলিতি রান্না শিখে তুমি উল্টে দেবে। এর চেয়ে বরং কোনো 5 স্টার রেস্টুরেন্ট কুককে এনে রান্না করানোটা অনেক সোজা হবে। কর্তামাকে গিয়ে বরং বলি কদিনের জন্য তোমায় ছুটি দিয়ে দিতে। বাড়িটা আবর্জনায় ভরে গেছে। ছুটি? না না, ছুটি নেওয়া যাবে না। আমি জানি কর্তামা ওই কদিন ছুটির নামে আমাদের তাড়িয়ে দেবেন। আর শুধু তো বুড়ো দাদু নয়, আমি, বাবা, আমাদেরও তো চাকরি বাঁচাতে হবে আমায়। আর বিয়ে, সেটাকেও তো আটকাতে হবে। অপালা দিদি, ছোট মালিক, ওদেরকেও তো বাঁচাতে হবে। বাড়ি চলে গেলে সব তো ভেস্তে যাবে। ये ভূতনাথ আগে আগে দাদা বাবু, কি হলো? চমকে উঠলে কেন? এত খাবড়াবার কি আছে? না না, মানে দাদা বাবু এখন কি বেরোবেন? মানে আমি গাড়ি বার করব। কোন গাড়িটা? আমি বেরোবো না, মা তোমাকে একটু ডাকছেন, তুমি মায়ের ঘরে যাও। কর্তামা? ও ও আমি আসছি। আরে মা কোথায় আছে সেটা তো জানবে। কেন, বৈঠকখানার ঘরে? না, মায়ের শরীরটা ভালো নেই, মা নিজের ঘরে আছে, তুমি মায়ের ঘরেই যাও। হ্যাঁ, কর্তামার ঘরে? হুম। দাদা বাবু, সেখানে আমি যাব? মানে আমার যাওয়া কি ঠিক হবে? মা ডাকছেন যখন অবশ্যই যাবে। আর শোনো, মায়ের শরীরটা তো ভালো নেই, মা যা বলবে মেনে নেবে, কেমন? একদম রাগাবে না মাকে, মায়ের শরীরের পক্ষে সেটা ভালো হবে না। যাও যাও। হঠাৎ কর্তামা নিজের ঘরে তলব করলেন কেন? চিনিটা আবার কিছু গোলমাল পাকালো নাকি? একটু সোজা হয়ে শো দেখি, পেটে একটু তেলটা মালিশ করে জলের ধারা দিক, পেটটা ঠান্ডা হবে একটু। না 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 না, কিছু দিতে হবে না। বড় ব্যথা, বড় কষ্ট। মানে? ওরে বাবা, এমন করলে চলে নাকি? আদা আনলাম, খেলে না। এখন পেটে তেলটুকু সেটুকুও লাগাতে দিচ্ছ না। হুম, কালকে লুচি মিষ্টি এগুলো খাওয়ার বেলা তো কই না না বলনি। তুমি কি বাচ্চা খোকা? নিজের শরীর বোঝো না? বাবা গো। আরে কি হলো কি? সোজা হও বলছি, নইলে কিন্তু এবার। ছোট বাবা না, ছোট বাবা না, না আমি আর করবো না, আমি আর করবো না। ছোট বৌদিকে ডাকবো কে বলেছে? আমি তো দ্রোণ দাদু ভাইকে ডাকবো। সে এসে তোমাকে ওই তেতো তেতো ওষুধগুলো খাওয়াবে, দেখবে তখন কেমন মজা লাগে। এই দেখো, চিনি তোমার জন্য ঘোল নিয়ে এসেছে। ঘোল খাবে? তুমি তো ভালোবাসো ছোটকা। ঘোল? কে খাওয়াবে ঘোল? তুমি তখন কি বলছিলে? ছোটকাকে কে কোথায় নিয়ে যাবে? আপনি কিন্তু কাউকে কিছু বলবেন না। কর্তামা ওনাকে চিনি নেই, চিনি। এই তো আমি। সে তো আমায় ডাকতো চিনি কাকা বলে। তুই কি ডাকবি রে মেয়ে? চিনি কাকা? এই ডাকটা তো আমি আগেও শুনেছি। কে যেন তোমায় ডাকতো ছোটকা?
তুই চিনি আর আমি চিনি দাদু। আপনাকে চিনি দাদু বলে ডাকবো? কি মিষ্টি ডাক। কিন্তু আপনার তো মিষ্টি খেতে নেই, তাই ঘোলে চিনি দিইনি। খেয়ে নিন না চিনি দাদু, আপনার পেটে ব্যথা একদম ঠিক হয়ে যাবে। এত করে বলছে, খেয়ে নাও না ছোটকা। আমি তো জানি, সব জানি। কি জানো ছোটকা? হরিণের মায়া শরীর, কিন্তু বাঘিনী মায়া বোঝে না। সব কটা বোকা। মায়া দিয়ে কি বাঘিনী মারা যায়? নাও, ওই শুরু হলো। কোন কথার যে কি মানে তা ভগবান জানেন। মেয়েটা কষ্ট করে বানিয়ে এনেছে, খাও দেখি বুড়ো বাবু।